হরে কৃষ্ণ। বর্ষণাস কিচেনে আপনাদের জন্য আজকে একটি নিউ রেসিপি নিয়ে এসেছি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি হচ্ছে বেবিকর্নের। আপনারা অনেকেই অনেকভাবে বেবিকর্ন রান্না করে থাকেন, চাইলে এভাবেও একবার আপনারা রান্না করে দেখতে পারেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। শুরুতেই আগে থেকে বয়েল করে রাখা বেবিকর্ন নিয়ে নিচ্ছি, সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, সাথে দিচ্ছি রেড চিলি পাউডার, আর দিব সাম্বার মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে সব মেখে নিব। তেল গরম হওয়ার সাথে সাথে আমি এক এক করে সব বেবিকর্ন দিয়ে দিচ্ছি। বেবিকর্নগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমাদের বেবিকর্ন ভাজা হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে নিব। আমি এখানে তেল কমিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন একটু হিং আর জিরা দিয়ে দিব। জিরার হিং হালকা ফ্রাই করে নিব। এখন দিয়ে দিব টমেটো কুচি, ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটু মরিচ কুচি দিয়ে দিচ্ছি। মরিচ আর টমেটোগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন সব মশলা দিয়ে দিব, রেড চিলি পাউডার, জিরা পাউডার, ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি একটু হোমমেড মশলা। আপনারা চাইলে এর পরিবর্তে সাম্বার মশলাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন টমেটো থেকে তেল বেরোচ্ছে, তার মানে টমেটো কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি কাজু বাদামের পেস্ট এখানে দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে, তাই একটু জল দিয়ে দিচ্ছি যাতে গ্রেভির ঘনত্বটা ঠিক থাকে। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো জল ইউজ করবেন। এখন আমি স্বাদ মতো লবণ আর ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন, রান্না না শেষ হতেই কারেন্ট চলে গিয়েছে, কিন্তু কি আর করার, রান্না তো করে যেতেই হবে। এদিকে আমি আগে থেকে ভেজে রাখা বেবিকর্নগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। গ্রেভির সাথে বেবিকর্নগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব ভালো করে। এখন একটু ফ্লেভারের জন্য আমি এদিকে কাসুরি মেথি ইউজ করছি। ঠিক এভাবেই হাত দিয়ে ঘষে দিয়ে দিব। কাসুরি মেথি দিলে একটি আলাদাই ফ্লেভার আসে, আপনারা চেষ্টা করবেন এটা ইউজ করার। আমার রান্নাও শেষ আর কারেন্টও এসে পড়েছে। আমাদের বেবিকর্নগুলো হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি কাসুরি মেথি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ।